তোমার জুইতোর বাড়ি খাওয়ার একটা আমাকে চান্স দাও ডার্লিং প্লিজ। সুযোগ চাস না? জুইতার বাড়ি খাওয়ানোর এতই শখ? ঠিক আছে, বিকেল বেলা তালি পরে আমাদের বাড়ির পুকুর পাড়ে আসিস। ই আল্লাহ, আমার ডার্লিং আমাকে ফোন করেছিল, আমি ফোনই ধরবে পারিনি। আমার তো কচু গাছের সব গলায় দড়ি দেওয়া উচিত। সরি সরি, আমি খুবই দুঃখিত ডার্লিং, তুমি আমাকে ফোন করেছিলে অথচ আমি ধরতেই পারিনি। আমি আমি এর শাস্তি স্বরূপ নিজের গালে নিজের 10 খান চড় খাবো। আমি খুবই দুঃখিত শোনা, আমার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য ডার্লিং তুমি আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এই চুপ করে ফাউল স্যাংরা, আমি তোর সাথে রসের কথা করার জন্য ফোন করি নাই। তোর বাড়িতে কোন থেকে এক স্যাংরা আইছে? সুইটার বাটপার। আর ওই আমাদের বাড়িতে বিনা অনুমতিতে ঢুকে বড় ভাইয়ের সাথে বেয়াদবি করেছে। কি কইলা? দেখো শোনা, আমার জানা মতে আমাকে বাড়িতে কোনো ফাউল লোক আসে নাই। অসুবিধা নাই, আমি খোঁজ নিচ্ছি। যদি কোনো ফাউল লোক আসেই থাকে আর তোমার সাথে বেয়াদবি করেই থাকে, তুমি কোনো চিন্তা করবে না, আমি তার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করব। এই তোর কাছে বিচার চাইছে কেন রে? বিচার যা করে আমিই করব। তোর কাছে খালি ফোন করেছিলাম পরিচয়টা জানার জন্য। কোনো সমস্যা নেই শোনা, আমি তার পরিচয় জেনে বিস্তারিত তোমার কাছে সব রিপোর্ট করে দিচ্ছি। তা দরকার নাই, বড় ভাই কইছে বিশেষ বাড়ি মেহমান এই পরিচয়ে তারে স্বাস্থ্য করার জন্য যথেষ্ট। শাস্তি দিবা দাও, আমার কোনো সমস্যা নাই, আমার এত পূর্ণ সমর্থন থাকবে। শোনো ডার্লিং, আমি আসলে তোমাকে ফোন করতাম তো, কিন্তু তুমি আমাকে ফোনটা করে ফেলা দিছো, আমি খুবই খুশি হয়েছি। আসলে হচ্ছে কি, ওই আমি তোমার জন্য যে প্রীতি উপহারটা নিয়ে আসছিলাম না, ওইটা তোমাকে দিবার চাই। তোমার জুইতোর বাড়ি খাওয়ার একটা আমাকে চান্স দাও ডার্লিং প্লিজ। সুযোগ চাস না? জুইতার বাড়ি খাওয়ানোর এতই শখ? ঠিক আছে, বিকেল বেলা তালি পরে আমাদের বাড়ির পুকুর পাড়ে আসিস। অসুবিধা নেই, আমি সময় মতো চলে আসবো না। তুমি কে রে, কার সাথে হাইসে হাইসে কথা কইস রে মতি? আমি কার সাথে হাসি হাসি কথা কই সেটা জানি, আপনি কি করবেন? ভদ্রতা জানেন না? ওরে বাবা রে বাবা, আমি ভদ্রতা জানি রে। কে রে, শ্যালো মেকার কোনেগার? আমি যখন কথা কই ফোনে তখন আড়ি পাতিস কিসের জন্য? আড়ি পাইতে থাকিস কিসের জন্য যে আমি কার সাথে কথা করছি তার জন্য অস্থির হয়ে যাস? হ্যাঁ, সেটাকে ভদ্রতা কয় না, তাই নে? আমার কথা কর আপনার কথা কি এক হইল? আমি একটা ইয়াং সাউল যাত্রার সাথে কথা কইতে পারি, আর আপনার গতিবিধি তো সন্দেহজনক। ও, আমার গতিবিধি সন্দেহজনক? তাই ইয়াং বয়, আপনি যে এখন কার সাথে কথা কইলেন এটার জন্য আপনার গতিবিধিও আমি সন্দেহজনক মনে করতেছি। চোরের মন তো, সেই জন্য পুলিশ পুলিশ। শোনেন দুলা ভাই, আমার গতিবিধি নিয়ে আপনার মাথা ঘামায় কোনো কাম নাই। আপনি নিজেই কিন্তু একটা সন্দেহের মধ্যে পড়ে গেছেন। আমার ভাই নাকি আপনি ষড়যন্ত্র করে বাড়ি ছাড়া করেছেন, করেন নাই? যতই তুই আমাকে সন্দেহ করিস আর ষড়যন্ত্র বলিস, জহির খা এটা কেয়ার করে না। আর একটা কথা মনে রাখিস, তোর ভাগ্নে সে হচ্ছে আমার সওয়াল, এই কথাটা বিশ্বাস বাড়িতে ঘোষণা করে জানাই দিস সবাই। খুব একেবারে চাটাং চাটাং কথা শিখে গেছেন তাই না? শোনেন, আমি ফোনে কথা করছিলাম যে আমার ভাগ্নে যে নিরুদ্দেশ হয়ে গেছে, আর আপনি যে ষড়যন্ত্র জাল বুনিছেন সেটার সত্যটা উদ্ঘাটন করার জন্য এই মতের কোনো জায়গায় যাওয়া লাগবে না। আমার জাস্ট একটা ফোন করে যথেষ্ট দুলা ভাই। আপনার সমস্ত 2 নম্বরই আমি এক এক করে খুঁজে খুঁজে বাইর করব। ভাষা ঠিক করে যে তুই কোনোদিন কথা কবি না সেটা আমার জানা হয়ে গেছে। আমি 2 নাম্বারই করতেছি। হ্যাঁ, কে তাহলে পরে তুই এখন কার সাথে কথা করছিলি সেটা কর সৎ সাহস কি তোর মধ্যে নেই? কইলামই তো আপনাকে, শাহজাদাকে আপনি কোথায় গুম করে রাখিছেন সেটার অনুসন্ধান করার জন্য একটু খোঁজ খবর নিচ্ছি। আব্দুল্লাহ ভাই, আপনি কিন্তু খুব ভালো করে জানেন বিশ্বাস বাড়ির লোকজন এই মুহূর্তে কিরকম একটা দুঃখের মধ্যে সময় পার করতেছে, জানেন না আপনি? ওরে বাবা রে বাবা, দুঃখের নমুনা সেটা আমি তো দেখতেছি। হ্যাঁ, দুঃখের মধ্যে এরকম হাইসে হাইসে কেলায় কেলায় কথা করছিস, তাও আর ডার্লিং ডার্লিং কয়ে। দুলা ভাই, আপনি কিন্তু বিশাল একটা ফাউল লোক। আপনি কিন্তু নিজে এখন ব্ল্যাক লিস্টের মধ্যে আছেন। রেড নোট সিগন্যাল না খাতি চালি চুপ করে থাকেন, বেশি স্যাটাং স্যাটাং করেন না।
কারণ আপনাকে সাহায্য করার আমি ব্যবস্থা করতেছি করবি সামনে তো সরেন হ্যাঁ সরেন করছি রেড সিগন্যাল মারি দিছি রেড সিগন্যাল দিয়ে দিছিস